আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, ও আমার বান্দারা, ও আমার জান্নাতি বান্দারা, আমি তোমাদেরকে যে সব ওয়াদা করেছিলাম সেই ওয়াদা মতো সব পাইছো কিনা? আমি ওয়াদা করেছিলাম আমার জন্য রাত জেগে যদি তাহাজ্জুদের নামাজ পড়ো, নামাজ রোজা হজ যাকাত যদি করো, আমার দিন কায়েমের জন্য যদি আন্দোলন করো, রক্ত যাও, আমার জন্য যদি কষ্ট করো, শহীদ হও, তাহলে আমি তোমাদেরকে জান্নাত দেব। যত ওয়াদা করছিলাম তা পেয়েছো কিনা? জান্নাতীরা বলবে ক্বালু নাআম, সব পেয়েছি, সব নেয়ামত পেয়েছি। আল্লাহ বলেন সব পাও নাই, ওয়ালাদাইনা মাজিদ, আমার কাছে আরো বেশি আছে, আমার কাছে আরো বেশি আছে, সব পাও নাই। জান্নাতীরা বসে থাকবেন, বুঝতে পারবেন না এত নিয়ামত পেয়েছি, আল্লাহর কাছে আরো আছে। আল্লাহর নবী তখন মুখ খুলবেন, নবীজি বলবেন রব্বুল আলামিন, জান্নাতীরা বলতে সাহস পেতেছে না, সব পেয়েছি ঠিকই, কিন্তু যার জন্য গভীর রাতের আরামের ঘুমকে হারাম করে তাহাজ্জুদের নামাজ পড়েছে, যার জন্য স্ত্রী পুত্র পরিজনের মায়া পরিত্যাগ করে জিহাদের ময়দানে শহীদ হয়েছে, যার জন্য জেল খাটল, জরিমানা দিল, যার জন্য নির্যাতিত হলো, সে আল্লাহ রব্বুল আলামিনকে তারা এখনো দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমি আমার বান্দার সে আরজি পুরা করব। আল্লাহ রাব্বুল আলামিন তার সামনের থেকে সমস্ত নূরের পর্দাগুলি সরে যাবে। রব্বুল আলামিন তার বান্দার সামনে জালুয়া আফরোজ হবেন। আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলছেন, উজুহু ইয়াউমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। বান্দা, আল্লাহ পাক বান্দার দিকে তাকিয়ে থাকবেন, আর সমস্ত বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তাকিয়ে থাকবে। এই অবস্থায় কত কাল চলে যাবে কেউ টের পাবে না। রব্বুল আলামিন জান্নাতের ভিতরে তোমার জান্নাতীরা যেদিন তোমাকে দেখবে, ওই দিন আমাদেরকেও জান্নাতে একটু জায়গা করে দিও আল্লাহ। আমরা যেন ওই জান্নাতের ভেতরে বসার জায়গা যদি না পাই, আমরা গুনাহগার মানুষ, জান্নাতের কোনো একটু জায়গায় ঠাঁই করে দিও যেন তোমারে দেখতে পাই। যদি পাহাড় পরিমাণ গুনাহ হয় গো, একটা পর্যায়ে যদি বান্দা বুঝতে পারে গুনাহ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, আল্লাহ এমন গুনাহ করছি, মালিক আমার গুনার দিকে তাকাইলে মাফের কোনো আশা করা যায় না। আল্লাহ আমি তো গুনাহ করছি, তুমি আর ছাড়া কেউ জানে না। আমার সন্তান যদি আমার গুনার ব্যাপারে জানতো, বাবা বলে কোনোদিন ডাক দিত না, মা যদি জানতো, মা সন্তান বলে ডাক দিত না, এলাকার মানুষ জানলে নেতা বলে আমার ডাক দিত না। এত বড় গুনাহ করছি, আল্লাহ তুমি জানো, তুমি মাফ করে দাও। বান্দা যদি গুনার উপরে লজ্জিত হই, গুনার উপরে লজ্জিত হইয়া জীবনের বুলবুল নবী রাসূলুল্লাহ পাঠালেন খুশি হয়ে নিজে মাবুদ আল্লাহ। মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ পাঠালেন খুশি হয়ে নবী রাসূলুল্লাহ। হাদিসের বাণী তোমরা ঘুরেও না পর্দা সারে, কে জবাব দেবে তোমরা হাসরের দিনে?
কি জবাব দেবে তোমরা হাসুরের দিনে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। কলির যুগের নারী গণে স্বামীদেরকে ঘরে রেখে, তাদের ভালো লাগে না তাদের পার্কে না গেলে, ভালো লাগে না তাদের পার্কে না গেলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। শোনো নারী কখনো চোখ হাদিসের রাঙাইয়া বাণী, মা বাবার সঙ্গে কথা বলিও না। আর যার মা তোমরা বাবা গড়িও দুনিয়াতে না নাই, পর্দা তোমরা ওই মা বাবার সারি। কথা স্মরণ করে আমি আল্লাহর সাফায়াত দরবারে করিবেন না ফরিয়াদ নবী করো, পর্দা ওয়া সারিলে, কুর সাফায়াত করিবেন না নবী কামা পর্দা সারিলে, রব্বায়ানি সাবধানে থাকিও নারী পর্দার সগীরা। আড়ালে। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, সন্তান তুমি আমি মালিকের কাছে ফরিয়াদ করো, আল্লাহ গো আমার মা বাবার উপর তুমি রহম হইয়া যাও। যেমনি ভাবে ছোট্টবেলা আমার মা বাবা আমি সন্তানকে লালন পালন করেছে, আদর সোহাগ করেছে, আল্লাহ আমি কচি শিশুর মতো আমার মা বাবাকে তুমি লালন পালন করো। বন্ধুরা আমার, হাদিসে কুদসির মধ্যে এসেছে, যারা সব সময় আস্তাগফিরুল্লাহ পড়ে তাদের রিজিকের কোনো টেনশন হয় না, রিজিক নিয়ে তাদের আর কোনো চিন্তা থাকে না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হাঁটছি, চলছি, ড্রাইভিং করছি, বাস স্টেশনে অপেক্ষা করছি, ফিলিং স্টেশনে ফুয়েল নিচ্ছি, পড়বো আস্তাগফিরুল্লাহ। তাহলে আমরা যেন বেশি বেশি ইস্তেগফার করি। বিষ্ণু ইসা ইসলাম বলেছেন, মান লাযামাল ইস্তিগফার জাআলাল্লাহু লাকুম মিন কুল্লি দীকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে সব সময় ইস্তেগফার পরে তার কোনো টেনশন থাকে না, তার জীবনে দুশ্চিন্তা আসে না, আর এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের বন্দোবস্ত করে যেটা সে কল্পনাও করে না।